এখানে একটা চমৎকার হাদিস মনে পড়ে গেল যে একদিন দুই ব্যক্তি একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। এই হাদিসের কিতাবের তাওহীদ গ্রন্থের মধ্যে আছে, দুজন ব্যক্তি একটা গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছে। সেই গ্রামের মানুষরা মূর্তি পূজারী। ওপরের পথ আটকে দিল, দিয়ে বললো যে তোমরা যেতে পারবে না সামনে যতক্ষণ না আমাদের এই দেবতার সামনে কিছু না কিছু উৎসর্গ করছো। ঠিক আছে? তো একদিন বললো যে আমি কিচ্ছু দিতে পারবো না, কারণ আমি তান্ত্রিক মানুষ, আমি কিছুই দেবো, আমি কোনো মূর্তির সামনে নজর মানুষ করবো। তখন তাকে চাপ প্রয়োগ করা হচ্ছে যে একটা মাছের ডানা হলেও দিতে হবে। সে বলল আমি মাছের ডানা দেব। তখন তারা সবাই মিলে তাকে ধরে হত্যা করবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই ব্যক্তি জান্নাতে চলে গেল। আর যে দ্বিতীয় বন্ধু, সেই বন্ধু বলছে আমার কাছে কিছু দেওয়ার নাই, তখন তাকে ফোর্স করা হচ্ছে একটা মাছি হলেও দিতে হবে। তখন সে একটা মাছি কুরবানি করলো, ওই স্ট্যাচুর জন্য একটা মাছি উৎসর্গ করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাছিটা উৎসর্গ করার কারণে সে জাহান্নামে চলে গেছে। আমি কিভাবে বুঝাবো আপনাদের শিরক আর তাওহীদ কি জিনিস? মানে লা তুশরিক বিল্লাহি শাইআ, মানে আপনার চিন্তার মধ্যে যাররা পরিমাণ শিরকি আকীদা থাকা যাবে। আপনার কাজ আমল, আপনার আমলের মধ্যে যাররা পরিমাণ শিরক থাকা যাবে। আপনার কথার মধ্যে যাররা পরিমাণ শিরকের ছোঁয়া থাকা যাবে। এই তিনটা ক্ষেত্রেই মূলত শিরক হয়, হয় চিন্তায় হবে শিরক, না হলে কথায়, না হলে কাজে। চিন্তায় কেমন যে কেউ মনে করছে যে আল্লাহ বলতে কেউ নাই, নাউযুবিল্লাহ। এই মহাবিশ্ব সৃষ্টি হচ্ছে বিজ্ঞানী থেকে কেউ সৃষ্টি করে দেয়, ইংরেজিতে বলুন না সায়েন্সে। তারপরে মহাবিস্ফোরণের মধ্য দিয়ে অটোমেটিক মুড এটা এভাবেই সৃষ্টি হয়ে গেছে। পৃথিবী ঘুরছিল, প্রথমে উত্তপ্তি ছিল, তারপরে আস্তে আস্তে ঠান্ডা হলো, পরে হঠাৎ করে ওখানে প্রাণ চলে আসলো। হ্যাঁ, তারপরে কোথা থেকে যদি মানুষ আসলো, একবার মানুষ গাছের ছাল বাগান করে থাকতো, বন জঙ্গলে ঘুরতো, আর বেশি শিকার করতো, সব গোবাস কথা বলতো, মিথ্যা কথা বলতো। এগুলো একটা কথার সাথে কোরআন সুন্নাহর কোনো মিল নাই। এই প্রত্যেকটা কথা পুষ্টি ও সভ্যতা থেকে এখানে আসছে। এই প্রত্যেকটা কথা কোরআন সুন্নাহর বিরোধী। মানুষ না কখনো গাছের ছাল পাতা করে ছিল, আর না কখনো বন্য প্রাণী নিয়ে জীবন করবে। মানুষ সৃষ্টির শুরু থেকেই সভ্য ছিল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে নগ্ন করে পৃথিবীতে পাঠিয়েছিলেন, তাকে পোশাক দিয়েছেন, তাকে জীবনোপকরণ শিক্ষা দিয়েছেন, ওহীর জ্ঞান দিয়েছেন, এবং এই পৃথিবীতে চলার জন্য যা যা প্রয়োজন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সভ্যতা শুরু হয়েছে একজন নবী দ্বারা। সে নবীর নাম কি? আদম। আর প্রত্যেক যুগে যুগে সভ্যতা এগিয়ে গেছে নবীদের দ্বারা। আর এখন আমাদের এই সমাজ বিজ্ঞান বইগুলোতে পড়ানো হয় সভ্যতা শুরু হয়েছে রোমানদের দ্বারা, গ্রিকদের দ্বারা, পশ্চিমাদের দ্বারা, তাই না? এর বাইরে কিচ্ছু নাই। ফিলোসফি পয়েন্ট, ফিলোসফির প্রত্যেকটা বই এরকমই লেখা আছে। অথচ সভ্যতা শুরু হয়েছে মানুষদের দ্বারা, আর সভ্যতা শেষও হবে একজন নবী দ্বারা। তার নাম কি? ঈসা আলাইহিস সালাম। এবং তিনি অচিরে আগমন করবেন ইনশাআল্লাহ। সেটা হতে পারে 100, 200, 300 বা 500 বছরের মধ্যে, আল্লাহু আ'লাম। কিন্তু সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে। তো যাই হোক, এটা দুটো কথা, যেমন আল্লাহ বলতে কেউ নাই, বা আল্লাহর সাথে আরো ইলাহ আছে, নাউযুবিল্লাহ, বা পৃথিবী মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করেন নাই, বিজ্ঞানী থেকে সৃষ্টির জন্য চিন্তাগত শিরক। শিরক এমনও শিরক আছে, এবং আধুনিক শিরক, যে বিজ্ঞান কোনো কিছুকে প্রমাণ করলে মানুষ বিশ্বাস করে, বিজ্ঞান প্রমাণ না করলে মানুষ বিশ্বাস করতে চায়। বিজ্ঞান বলছে এই ছবি এত বছর আগের, মানুষ বিশ্বাস করে। আল্লাহ পাক বলছেন যে এরকম কোটি কোটি বছর আগে মানুষ বলতে কিছুই ছিল না, মানুষের অস্তিত্বই ছিল না, পরে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। হ্যাঁ, তারপর নাম শেখালেন, জান্নাতে রাখলেন, পরে সেখানে পরীক্ষা নেওয়া হলে ঘুমাতে পারবেন, মানুষ বিশ্বাস করতে দেয় না। বিজ্ঞান যদি বলে যে জান্নাত বলে কিছু আছে, মানুষ বিশ্বাস করবে। নাসা যদি বলে জাহান্নাম বলতে কিছু আছে, মানুষ বিশ্বাস করবে। কোরআনে বলা আছে জান্নাত জাহান্নামের কথা, মানুষ বিশ্বাস করতে চায় না। নাস্তিকরা বলে মৌলবাদী কথা, গণান্ধ নাকি অন্যান্য নতুন শব্দ এসেছে। অন্ধ নামেই ধর্ম পালন করতে হয়। ধর্মকে নাজিল করেছেন আল্লাহ পাক। আমি কি আল্লাহর চাইতে বেশি বুঝি? তাহলে আমি যদি আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে আত্মসমর্পণ করে দেই, তাহলে তো আমি ধর্মান্ধই হলাম। সমস্যা কোথায়? তো ধর্মান্ধ না হলে আপনি ইসলাম পালন করে দেবো করে। আল্লাহর চেয়ে কি আপনি বেশি দেখতে জানেন? আল্লাহর দৃষ্টির চেয়ে কি আপনার দৃষ্টি বেশি প্রখর? আল্লাহ পাক যেটা দেখছেন, যেটা ওহী করেছেন, আমি চোখ বন্ধ করে সেটা পালন করছি, তা আমি তো অন্ধ হবেই ধর্ম পালন করবো নাকি? কথা বুঝতে পারেন নাই? ইসলামের মৌলিক যে বিষয়গুলো, সালাত, কালিমা, সওম, যাকাত, হজ, এগুলো মৌলিক না? ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলাই তো মৌলবাদ। ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে চলতে মনেই তো মৌলবাদ। আর যদি মৌলিক বিষয় না মানেন, নামাজ মানি না, কালিমা মানি না, যাকাত মানি না, তাহলে আপনি তো ইসলাম মুসলিমই থাকছেন না। তাহলে মুসলিম হতে হলে তো আপনাকে মৌলবাদী হতেই হচ্ছে। কোন সত্যকে দৃঢ়ভাবে তাহবিল করে আল্লাহ আবাদান।
তো কোরআন এবং সুন্নাহ অন্ধভাবেই মানতে হবে। এখানে যা আছে এটাই চূড়ান্ত, এর বাইরে কোনো সত্য কিছু নাই। হ্যাঁ, কোরআন সুন্নাহর সাথে যদি কোনো কিছু মিলে যায় সেটা মানতে আমাদের কোনো আপত্তি নাই, হোক সেটা সায়েন্স বা দর্শন বা যুক্তি বা যে কোনো কিছু। কোরআন সুন্নাহর সাথে যাই মিলে যাবে মানতে কোনো আপত্তি আছে নাই, কিন্তু কোরআন সুন্নাহর সাথে যেটা মিলল না সেটাকে আপনি মানতে পারবেন? তাহলে কোরআন এবং সুন্নাহকে আপনাকে এভাবেই মানতে হবে, চোখ বন্ধ করে কোরআন সুন্নাহ মানতে হবে। আর আল্লাহ পাক আমার চেয়ে অনেক বেশি ভালো বোঝেন, আমার জন্য ভালো কোনটা। আর আল্লাহ পাকের ভালো হবে চোখ বন্ধ করে মানবেন। আর ডাক্তারের কাছে গিয়েছেন, আপনার মনে করেন অনেক বড় রোগ হয়েছে, অনেক ডাক্তার দেখাচ্ছে সলভ হচ্ছে না, একজন বড় ডাক্তারের খবর পাওয়া গেল যিনি মাদ্রাসা থাকেন কথার কথা, সেখানে গেলেন, আপনাকে টেস্ট দিলেন, আপনি তো জিজ্ঞেস করতে যাচ্ছেন না যে এই টেস্ট কেন নিচ্ছেন, ওই টেস্ট কেন দিচ্ছেন, এই ওষুধ কেন দিলেন, ওই ওষুধ কেন দিলেন, এই প্রেসক্রিপশন কেন, ডাক্তার যা বলছে আপনি অন্যভাবে নিচ্ছেন না? নাকি আপনার ডাক্তারের এসব টেস্ট কোনো হিসেবে করার ক্ষমতা আছে?